আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে কদবেলের টক মিষ্টি ঝাল আচার। তাহলে চলুন দেখি কিভাবে মজাদার সুস্বাদু আচারটা তৈরি করতে হয় আর সংগ্রহ করা যায় সারা বছরের জন্য। তাহলে চলুন দেখি তার পুরো প্রস্তুত প্রণালীটা। আজকের এই মজার আচারটা তৈরি করার জন্য এইখানে কদবেল নিয়েছি আমি 5টা। তবে 5টা দিয়ে আমি আচার করব না, 4টা দিয়ে করব আর একটা রেখে দিচ্ছি, কারণ কদবেলগুলো অনেক বড় সাইজের আর আচারের জন্য কিন্তু কদবেলগুলো একদম পাকা দেখে নিতে হবে। কাঁচা কদবেল দিয়ে কিন্তু আচার কখনো হবে না। আর 4টা কদবেল আমি ফাটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কদবেলগুলো অনেকটাই পেকে গেছে। এখন একটা চামচের সাহায্যে এগুলা কুড়িয়ে নিতে হবে। এরকম একটা ছোট সাইজের স্টিলের চামচ নিলে কিন্তু কোরানো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কদবেলগুলো অনেকটাই পাকা, অনেক সহজে কিন্তু উঠে আসছে। আর কদবেলগুলো যদি ভালোভাবে পেকে যায় আর এই কদবেলগুলো কিন্তু কুড়িয়ে নিতে অনেকটাই সুবিধা হয়। দেখতে পাচ্ছেন কত ক্লিন হয়ে চলে এসেছে। আরেকটা পিস রয়ে গেছে, এটাও আমি একইভাবে কুড়িয়ে নিচ্ছি। একইভাবে সবগুলা কদবেল আমি কুড়িয়ে নিয়েছি। মোট কথা 4টা কদবেল আমার কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কত পরিষ্কার করে আমি কুড়িয়ে নিয়েছি, কারণ কদবেলগুলো অনেক পাকা ছিল। এখন হাত দিয়ে একটু মেখে নিতে হবে, তবে আপনার চাইলে কিন্তু এই কাজটা চামচ দিয়েও করতে পারবেন, তবে হাত দিয়ে করে নিলে সবচেয়ে ভালো হয়। এভাবে একটু মতে নিলে আচারটা তৈরি করতে অনেকটাই সুবিধা হয়। আমি হাত দিয়ে ভালো করে একটু চটকিয়ে নিয়েছি। এখন আচারটা তৈরি করার জন্য চুলায় চলে যেতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল। 1 কাপের চেয়ে একটু কম আছে। আর দিয়ে দিচ্ছি এখন একটা তেজপাতা মাঝখান থেকে একটু চিড়ে, আর দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনির ফালি, 3টা ছোট এলাচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। এটা আস্ত 5 ফোড়ন অ্যাড করে দিয়েছি, আর গুঁড়া আছে সেটা আমি পরে অ্যাড করব। এখন ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু ফ্লেভার বের হওয়া পর্যন্ত। খুব সুন্দরভাবে ফ্লেভার বের হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আগ থেকে চটকিয়ে রাখা কদবেলগুলা। এখন কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ানো যাবে না, মিডিয়ামে রাখতে হবে। কদবেলগুলো যখন দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে হাতাটা দিয়ে মিশিয়ে নিতে হবে আর জাল করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। আর এই আচারটা কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে তৈরি করতে হয়, কারণ নাড়া বন্ধ দেওয়া যাবে না, তাহলে কিন্তু তলাতে লেগে যাবে। কদবেলের আচার কিন্তু খুব দ্রুত তলাতে লেগে যায়, আর যদি তলাতে লেগে যায় তাহলে কিন্তু খাওয়ার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আমি 2 থেকে 3 মিনিটের মতো তেলের সাথে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি আর একটু ভাজাও হয়ে গেছে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর তেলের সাথে এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা যার যার পরিমাণ মতো অ্যাড করতে পারবেন। আমি 4টা কদবেলের পরিমাণে যা লাগবে ঠিক তাই অ্যাড করে দিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু চিনিটা গলে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। যখন লবণ দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে হাতাটা দিয়ে মিশিয়ে নিতে হবে। লবণ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আর জাল করে নিব 5-6 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে থাকবে। আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর আচারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তলাতে কিন্তু একটু লেগে যায়নি, কারণ এটা অনেক সাবধানের সাথে তৈরি করতে হয়। কদবেল কিন্তু অনেক তাড়াতাড়ি তলাতে লেগে যায়, ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর চুলার আঁচটা কমিয়ে এই আচারটা তৈরি করতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া। আর গুঁড়াটা মিহি করতে হবে না, আদা ভাঙ্গা করলেই হবে। আমি 1 টেবিল চামচ গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কিছু শুকনা মরিচের গুঁড়া। এটা শুকনা মরিচ হালকা করে টেলে তারপরে আমি গুঁড়া করে নিয়েছি। এখান থেকে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। তবে আপনার চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। আমরা ঝালের পরিমাণ যেমন খাই এই পরিমাণে অ্যাড করে দিয়েছি। যদি আপনারা আরও বেশি খান তাহলে আরও মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিবেন। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমার আচারটা একদম তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন প্যানের গা থেকে কিন্তু আচারটা উঠে আসছে। যখন এরকম প্যানের গা থেকে উঠে আসবে তখনই বুঝে নিতে হবে আচারটা হয়ে গেছে। আর আচারে যদি ঝালের পরিমাণ কম দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে আচারটা খেতে পারে। ঝালের পরিমাণ বেশি দিলে কিন্তু বাচ্চারা খেতে পারে না।
এখন চুলার জাল বন্ধ করে দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। আর আজকে যে আচারটা আমি কদবেলের তৈরি করেছি এখানে কিন্তু কোনো ভিনেগার অ্যাড করিনি, কারণ আমার আচারটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তার জন্য আমি ভিনেগার দিইনি। যদি আপনারা আচারটা দীর্ঘদিন রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই একটু ভিনেগার অ্যাড করতে হবে। আমি 4টা কদবেলের আচার তৈরি করছি, এক্ষেত্রে কিন্তু আপনার 1/3 কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করতে হবে। আমি আজকে যেভাবে আচারটা তৈরি করেছি এভাবে কিন্তু ফ্রিজের বাইরে রেখে যে কোনো কাচের শুকনা বয়মে ভরে 6 থেকে 7 মাসের মতো সংগ্রহ করতে পারবেন। চাইলে ফ্রিজের বাইরেও রাখতে পারবেন, আবার চাইলে ফ্রিজের নর্মাল জায়গায়ও রেখে দিতে পারবেন। আশা করি আজকের এই কদবেলের টক মিষ্টি ঝাল আচারের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটা কথা, এখন কিন্তু কদবেল সিজন, প্রচুর পরিমাণ কদবেল পাওয়া যায়, পাকা পাকা কদবেল। এখনই কিন্তু এই মজার আচারটা তৈরি করার সময়। তো আর দেরি না করে আচারটা তৈরি করে ফেলবেন। আর আচারটা তৈরি করে কেমন হয়েছে বা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।